আজকে দেখলাম এক মগা কিস্তি উঠাইছে 50,000 টাকা দিয়ে, খবরে দেখলাম মগার ঘরের মগা কিস্তি উঠাইয়ে 50,000 টাকা বোর্ড নামে কিস্তি উঠেছে। শতান বোর্ড নামে কিস্তি উঠে ভ্যান চালাই খায়। তুই ভিক্ষে করে খাস, তুই কষ্ট করে খাস, পরিশ্রম করে খাস, তুই ভ্যান চালাই খাস, বোর্ড নামে কিস্তি উঠে গিয়া ভ্যানের পতাকা বানাইছে, লুঙ্গি পতাকা বানাইছে, গেঞ্জি পতাকা বানাইছে, না জানি জাঙ্গেটাও পতাকা বানাইছে কিনা আল্লাহ জানে। কি পাগল দেশে জন্মাইছে। ও আর্জেন্টিনা ব্রাজিল কি জানে যে বাংলাদেশ এরকম পাগল আছে? জানে না, মানে জীবনের নামও তো শুনে নেওয়া। ওই যে কি ম্যারাডোনা না ফেরাডোনা ছিল, এই ম্যারাডোনার জিজ্ঞেস করছে বাংলাদেশ চিনিনি, কিন্তু নামই শুনি নেই জীবন। অথচ হেল লেগে কিন্তু বাংলাদেশে বহু মানুষ মরিয়ে গেছে। কালকে দেখলাম খবর, এক বাচ্চা পতাকা উঠাইতে যায় গাছের উপরে, ধরছে কারেন্টে ধরে বাতি যায়, আর বাড়ি যাওয়ার দরকার নেই, তুমি শুধু আইসো তো পতাকা নিয়ে কবরে চলে যাও। ছেলেবেলেদেরকে সাবধান করে পতাকা উঠাইলে যেন কারেন্টের খাম্বায় না। বাঙালি কি বাঙালি চিন্তা করে। আর একটা দেখছি ওই জার্মানি না কোন দেশের পতাকা বানাইছে 7 কিলোমিটার জমি বেঁচে, শতান পতাকা, শতানের ঘরে শতান জমি বেঁচে 7 কিলোমিটার পতাকা টানাইছে। ওরা জুতা দিয়ে বেরিয়ে দরকার, এই কথা জোরে বলে, জমি বেঁচে 7 কিলোমিটার পতাকা বানাইছে। ওরে আবার বলেন যে মসজিদে টাকা দেয়, জীবনও দেবে। কত দেশের গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। যান আপনি সদর হসপিটালগুলিতে, দুঃখে দুঃখে মরে, টাকার জন্য চিকিৎসা করতে পারে না, ওষুধ কিনতে পারে না। আমার দেশের বহু মানুষ আছে। বাঙালির বুদ্ধি জ্ঞান এদিকে নেই, ও চলে গেছে অন্যদিকে। এত পতাকা পৃথিবীর কোনো দেশে উঠায় না। আপনি খেলা দেখেন, অসুবিধা, খেলা নিয়ে শীতে পড়ে থাকেন তাও সমস্যা, টিভি কান্দে ঝুলেই নিয়ে খেলা দেখেন তাও সমস্যা। পতাকা যে টানাইছে টেকাটা কার? আপনার নিজের তো, ওটা আকাশে উড়ে নষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি তো পতাকা উঠে টাকা নষ্ট করছো, টাকাটা কি আমার মসজিদে দিলে হতো না? তো না দিয়ে তুমি এখানে দিছো কে? কি জবাব দিবে? এগুলো জিজ্ঞেস করবে, ভাবতেছেন সাইডে দিবে না? শুনে যান, আল্লাহ কি জিজ্ঞেস করবে তাও শুনে যান। বলবো? হ্যাঁ, কি কথা বলবো? বলো হুজুর এটা কি ধর্মের বিষয়? ধর্মের বিষয় না হলে আমি ফরিদি ওয়াজ করতাম না, ধর্ম দেখেই ওয়াজ করতেছি। খেলার ধর্মের সাথে নিয়ে গেলেন মিয়া, খেলার ধর্মের সাথে নিয়ে অপচয়টা ধর্মের সাথে নিয়েছে। অপচয়কারী শয়তানের ভাই। কি জোরে বলে? অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই। আপনি অপচয় করবেন কেন? এটা অপচয়। আমি খেলা দেখতে নিষেধ করছি, এটা বিনোদন। দেখেন, অসুবিধা নেই, খেলা দেখবেন, খেলা করবেন, খেলা নিজেরা খেলবেন, অসুবিধা নেই। ক্রিকেট খেলেন, কারণ বাচ্চারা যে পরিমাণে মোবাইল আসক্ত হয়েছে, ওরা ধরে নিয়ে এখন ফুটবল খেলা নামাইতে হবে, নাহলে এটা কানা হয়ে যাবে, কয়দিন পর ডায়াবেটিস হয়ে যাবে, হার্টের সমস্যা হবে, শীতে পড়বে, কাইতে করে মরে যাবে। বাজানের বয়স কত? হ্যাঁ, 80। দেখছেন 80 বছরে কি টাটকা না? মারহাবা কর, জোরে কর। কারণ ভেজাল খায় নাই, ভেজাল ঢুকে নাই, ভেজাল দেখে নাই, 80 বছরের টাটকা। আমরা 80 বছর পাবো কিনা? ওরে বাপ রে বাপ। আরে আমরা ফুলা মানে এখন কি করে? খালি মোবাইল নিয়ে শীতে খাইতে করে বলতে ও মরে যাবে, কদিন পরে ঠাস করে পড়িয়ে গাড়ির উপরতে, ভ্যানের উপরতে পড়ে গেছে, পড়ার পরে শুনলো তো সলিমুদ্দিন নাই, বলে কি হয়েছে? চলে গেছে। বলে কি হয়েছে? স্টক করছে, সলিমুদ্দিন স্টক করছে, সলিমুদ্দিন শেষ। শুনে যান, মুসলমান নীতিতে হতে হবে।